আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যেটুকু ভালোবাসা দাদু ভাইয়ের থেকে তোর পাওনা বাকি আছে না, দেখবি দাদু ভাই সেটা পূরণ করে দেবে। আমরা সবাই সেই দিনটারই অপেক্ষায় রয়েছি। ভালোবাসা, প্রেম না, সব ঘুচে যাবে। দেখি না কতদিন এই প্রেম টেকে। দেখ দিদি, ভালো মানুষ হলে ভগবান তার ভালোই করে, জানিস তো। তুই খুব চেয়েছিলি না ওরা আলাদা হয়ে যাক, কিন্তু দেখ ওরা এক হলোই, কারণ এটাই হওয়ার ছিল রে। মানুষ যদি মন থেকে কিছু চায় না, সেটা সে পাবেই। আরেকটা জিনিস কি জানিস তো, এই ভালোবাসাটা না ভেতর থেকে আসতে হয়, অন্তর থেকে আসতে হয়। আর ভালোবাসার মূল ভিত হলো বিশ্বাস। আজ মধুদি আর পাপাইদার একে অপরের প্রতি বিশ্বাস ছিল বলেই ওরা আনন্দে আছে, আর আমি জানি ওরা ওরা খুব সুখী হবে। কিন্তু তুই নিজেকে দেখ, একটা ভুল বিয়ে থেকে বেরিয়ে আরেকটা ভুল বিয়েতে নিজেকে জড়িয়ে ফেললি, কেননা শুধুমাত্র আবেগের বশে। তুই তো সায়কদাকেও বিয়ে করে সুখী নস, তাই অন্যের সুখে চলে পড়ে মরছিস। কি বলছো কাকুইও? তুমি আমাকে বিয়ে করে সুখী নাও? নাটক দেখতে এসেছিলি তো, হয়ে গেছে দেখা, যা বিদায় হ। তুমি আমার সাথে যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের প্রেম লীলা দেখবে? ঠাকুর, এভাবে সবাইকে আনন্দে ভরিয়ে রেখো, সবাইকে সবার ভালোবাসা ফিরিয়ে দিও। ভালোবাসা তো আর টাকা পয়সা গরিব বড় লোক দেখে হয় না, ভালোবাসা হয় অন্তর থেকে। ঠিক তোমাদের মতন, আমার দাদু ভাই আর আশি দিদির মতন। আমি তো আসছি। ঠাম্মি, ওনার সামনে ভালোবাসার কথা কেন বলতে গেলে বলো তো তুমি? ওরে দিদি ভাই, ভালোবাসার দরজায় মাঝে মধ্যে কড়া নাড়তে হয়, বুঝেছিস? কড়া না নাড়লে দরজাটা খুলবে কি করে? হ্যাঁ, ভালোবাসাটুকু বাদ দিয়ে তোমার নাতি তো আমার জীবনটা সব দিক থেকে ভরিয়ে দিয়েছে ঠাম্মি। এরকম ভালো বন্ধু কজন পায় বলো তো? আর আমি যখনই বিপদে পড়ি, স্যার কিন্তু সব সময় আমার পাশে দাঁড়ান, ঢাল হয়ে আমাকে বিপদ থেকে রক্ষা করেন। স্যারের কাছে আলাদা করে আমার আর কিছুই পাওয়ার নেই ঠাম্মি। আমি জানি দিদি ভাই, তুই নিঃস্বার্থভাবে দাদু ভাইকে ভালোবাসিস, আর দাদু ভাইও তোকে ভালোবাসে, সেটাও নিজেও জানে না, আর তুইও সেটা টের পাসনি। কিন্তু আমি বুঝি। ওরে, আমার এই চুলটা তো এমনি এমনি সাদা হয়নি। তবে এটা বলছি, যেটুকু ভালোবাসা দাদু ভাইয়ের থেকে তোর পাওনা বাকি আছে না, দেখবি দাদু ভাই সেটা পূরণ করে দেবে। আমরা সবাই সেই দিনটারই অপেক্ষায় রয়েছি।